হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা গত ক্লাসে কি করাইছিলাম? ভাইয়া ওই ইয়াতে ছিল আর কি, মডেল অ্যানালাইসিসের ম্যাথগুলা। মিস ওই অধ্যায়টা শেষ তো আজকে পরীক্ষা মডেলের পরীক্ষা দিয়েছিলাম না? জি স্যার, নিছিলেন আজকে ল্যামিনার ফ্লো। লামিনার ফ্লো করাই নাই না? না না করেন নাই ভাইয়া, মডেল শেষ হইছে। আচ্ছা, এখন এখানে আছেন কত? টোটাল 22 জন। এই দুইটা অধ্যায় করাইছি, এই দুইটা অধ্যায় কি সবার ক্লিয়ার আছে? স্যার আমি ক্লাস করতে পারি নাই স্যার, আমি ওই যদি একটু ক্লাসের ভিডিওগুলো দিতেন আমার ভালো হতো স্যার। আলহামদুলিল্লাহ ভাই, এগুলা ক্লিয়ার আছে, ডাইমেনশন এবং মডেল অঙ্ক সবগুলাই ক্লিয়ার আছে। স্যার ডাইমেনশন ঠিক ক্লিয়ার আছে। আচ্ছা যাক, এটা গেল। তাইলে ডাইমেনশন লামিনার ফ্লো করানোর কথা না? আমি লামিনার ফ্লোর কি কোনো রেকর্ড ক্লাস দিছিলাম এই টপিকসের? না না স্যার, ভাইয়া দেন নাই। দিই না। ওকে, 87 একটা মিনিট ভাই, আমি বাড়িতে আসছি তো, এখানে নতুন ল্যাপটপ, এটা এর বাইরে আবার ওই আপনার কিবোর্ডও আলাদা, বইও নাই, এই জন্য পিডিএফটা খুঁজতেছি দেওয়ার জন্য। ভাই আপনার বাড়ি কোন জায়গায়? আরে কথাবার্তা শুনে তো বুঝতেছেন চিটাং এর। না না আমিও তো চিটাগাং, তো ওই জন্য জিজ্ঞেস করতেছি কোন জায়গায়। না, কথাবার্তা শুনে বুঝতেছেন চিটাং এর বোয়ালখালী। ও আচ্ছা আচ্ছা। যতই চেষ্টা করি আসলে শুদ্ধ আসে না। ভাই ওখানে কি অনেক বোয়াল পাওয়া যেত আগে নাকি বোয়াল না, এর জন্য বোয়াল খালি? এটা ওই বোয়াল মাছ বেশি পাওয়া যাচ্ছে তো এই জন্য দিছে বোয়ালখালী, বুঝছেন? ওখানে চট্টগ্রাম লবণাক্ত পানি আছে না বেশি? হ্যাঁ, চট্টগ্রাম লবণাক্ত পানি বেশি না? না না, এইদিকে লবণাক্ত পানি নেই। স্যার আপনার বাসা বোয়ালখালী কোন জায়গায় স্যার? হ্যাঁ, বোয়ালখালী কোন জায়গায় আপনার বাসা? বোয়ালখালী বহাদ্দার গুমদন্ডি ফুলতল, মেন উপজেলা একেবারে। কি বলেন স্যার? আপনি তো স্যার আমার অনেক পাশে আছেন স্যার। আপনি কোন জায়গায়? আমি তো স্যার বোয়ালখালী শ্রীপুর, বুড়া মসজিদের এখানে আর কি। অনেক দূর ভাই। হ্যাঁ দূর তো আছে মোটামুটি, ওই জায়গায় ওইদিকে আমার নানুর বাড়ি, তারপর ফুফুর বাড়ি। আচ্ছা আচ্ছা ভাই এখন বোয়াল খালি আর কি, বোয়াল পাওয়া যায় না এর জন্য বোয়াল খালি নাকি? বোয়াল আগে সবাই বেশি ধরে ফেলছে তো, এখন তো খালি হয়ে গেছে, বোয়ালখালী দিছে, বুঝছেন? এটাই ভাবছিলাম। না না, এটা এমনি দুষ্টামি করতেছি, আপনি এটা পাওয়ার দরকার নেই। আচ্ছা, পিডিএফ কি সবাই পাইছেন? হ্যাঁ পাইছি। আচ্ছা, আমি ক্লাস লিংক সব গ্রুপে দিছি কিনা একটু দেখি আগে। তিনটা গ্রুপ, ওকে ফাইন। আচ্ছা, এই অধ্যায়ের লামিনার ফ্লো থেকে যদি আমি বর্তমান কি কি পরীক্ষায় আসে সেটা যদি একটু বলি, আমাদের এখান থেকে নরমালি পরীক্ষায় একটা ফরমান আসতে পারে এবং খুব
অধিকাংশ ক্ষেত্রে ফমানি আসে মূলত এই লামিনার ফ্লো এই অধ্যায় থেকে মূলত ফমানি আসে বর্তমান সময়ের কথা বললাম আর কি বিগত 1-1.5 বছর বা 2 বছরও যদি ফসল অ্যানালাইসিস করেন এখান থেকে ফমানি আসে ওকে আমরা মূলত এই অধ্যায় থেকে করব 2টা ফমান করব একটা ফমান আমি করে দিব আর আরেকটা ফমান আপনারা করবেন যেটা আপনারা ফমান করবেন সেটাতে আসলে 2টা ফর্মুলা যদি একটু মনে রাখেন একটা আরেকটা দিয়ে ভাগ করে দিলে ফমানটা চলে আসে এইজন্য এটা আমি করাবো না এটা খুবই ছোট 3-4 লাইনের একটা ফমান আমি মূলত মূল ফমানটা আমি করে দিব এই যে ফমানটা ভাই এখানে হলো আপনার এই যে মান বন্টনে লামিনার ফ্লোতে 20 মার্ক দেখাইছে এটাকে এই দুটো প্রমাণই আসবে নাকি ম্যাথ আসবে এই 20 এর ভিতরে আসতেছি ভাইয়া একটু ওই লাইনে আসতেছি এখানে ফমানের যে বিষয়টা এই একটা ফমান যদি আপনি ভালোভাবে করেন এটা রিলেটেড একটা ম্যাথ আছে যেমন ওই ম্যাথটা হলো বোর্ড সলিউশনের 1 নাম্বার ম্যাথ এবং এই ফমানটা যদি করেন তাহলে আর কোনো কিছুর প্রিপারেশন এখানে এই অধ্যায়ে দরকার নাই তাহলে আপনি ফমান পারলে ম্যাথ পারবেন তাহলে আপনি ফমানটা যদি পারেন তাহলে ম্যাথ আপনার না করলেও চলবে অলমোস্ট একটু দেখে শুনে গেলেও চলবে বাকিটা ওখানে ক্যালকুলেশন তাহলে আমরা শুধুমাত্র এখান থেকে করবো একটা ফমান শুধু আবার এই অধ্যায়টা কেন করব এই অধ্যায়টি যদি আমি না পারি আমার ফ্লো থ্রু দ্য 5 একটা অধ্যায় আছে এটার সাথে রিলেটেড এটা ওই অধ্যায়ে করতে গেলে আমার এই অধ্যায়টা করতে হবে 1 নাম্বার এখন বর্তমান সময়ে যদি এটা আসে না ঠিক আছে কিন্তু যদি ম্যাথ চলে আসে এই জন্য আমাকে বোর্ড সলিউশন যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করতে হবে তো ফরমানটা যদি পারেন আপনার বোর্ড সলিউশন ম্যাথের 90% আপনার প্রিপারেশন কমপ্লিট হবে আহামরি কোনো কিছু নেই একটা ফরমান ভালো করে বুঝে শুনে করবেন এর বাইরে আমাদের এখানে আর কোনো কিছুই নাই একটা ফরমানই করব আমরা শুধু ভাই এখানে বোর্ড কোশ্চেন বলতে কি আপনি যে একটা কোশ্চেন 257 নম্বর পেজে যে 1 নম্বর ম্যাথ এটা নাকি আমি জানি না বোর্ড সলিউশনে 1 নম্বর ম্যাথ এখানে 4-5টা টার্ম আছে মূলত কি বের করতে হবে এরকম 4-5টা আছে আচ্ছা এখানে বইয়ের ক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করা আছে সেখানে দিয়ে আছে এটা কি 20 মার্কের একটা মার্ক দিয়ে আছে আমাদের বইয়ে এটা মূলত মানে গুরুত্ব দেওয়ার জন্য এটা লেখা এটা আসলে এখান থেকে 20 মার্ক আসবে না 10 মার্ক ধরেন 10 মার্ক অধিকাংশ ক্ষেত্রে 10 মার্ক এখান থেকে হয় আগে কিন্তু 20 মার্কই প্রশ্ন হতো এই গত 2 বছরের আগে এখান থেকে একটা ম্যাথ একটা ফরমান দিত ম্যাথ ফরমানটা কনফার্ম থাকতো আর ম্যাথটা অ্যাড হতো এখন বর্তমান সময়ে যদি আমি বিবেচনা করি এখান থেকে 10 মার্ক আপনি কমন পাবেন এবং এই 10 মার্ক ইজিলি আনসার করা যাবে এইবারও ফরমান দিছে কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছে এখানেও ফরমান আছে তাহলে এখান থেকে ফরমানটা আসবে বলা যায় আমরা ফরমানটা ভালো করে বুঝে শুনে করব মুখস্থ কোনো কিছু করব না চেষ্টা করবেন ফরমানটা করার জন্য আমি ফরমানটা করার জন্য কিছু জিনিস একটু করে দিই ফরমানটা কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে করবেন ফরমান কি পাইছেন সবাই এটা হলো ফ্লো অফ ভিসকাস ফ্লুইড ইন সার্কুলার 5 হেগেন ফসিউল ল এটা হলো কোশ্চেন নাম্বার 4 থিওরিতে কোশ্চেন নাম্বার 4 ফরমানটা 31টা না মোটামুটি বড়ই আছে মাশাআল্লাহ পাইছেন এটা 4 নাম্বার ফরমানটা জি স্যার পাইছি এই একটা ফরমান করতে গেলে এই অধ্যায়ে যা বেসিক আছে সবকিছুই চলে আসবে এখানে আর এর আগে পিছে কোনো কিছু করার দরকার হবে না এটা যখন করতে যাব বোঝাতে গেলে সবকিছুই চলে আসবে স্যার পেজ নাম্বার কত ভাই আমার কাছে পেজ 254 ওকে ভাই চিত্র কি দিতে হবে মাস্ট বি আমি আজকে শুধু চিত্রটা বোঝাবো এখানে আমি আর কিছু করাবো না এখন এই চিত্রটা একটু ভালো করে করবেন দেখেন আমাকে এই ফরমানটা করার আগে আমাকে বলছে কি কিসের ক্ষেত্রে ফ্লো অফ ভিসকাস ফ্লুইড ইন সার্কুলার 5 আমি আগে একটা সার্কুলার 5 অঙ্কন করলাম এই সার্কুলার 5 এর এই একটা সার্কুলার 5 অঙ্কন করলাম ওকে এটাকে আমি সাইড ভিউ দেখতেছি নাকি ক্রস সেকশনাল ভিউ দেখতেছি সাইড ভিউ অবশ্যই সাইড ভিউ এগুলো একটু বুঝে শুনে বলিয়েন কারণ এগুলা যদি আপনি বুঝতে পারেন আপনার অঙ্কটা অনেক ইজি হবে এবং এখান থেকে আপনার এটা ফর্মুলাটা মুখস্থ করতে হবে না তেমন একটা যদি বুঝে করেন আর না বুঝে করলে ওই বুয়েন্সিয়ান ফ্লোটেশনের মতো হবে জিনিসটা খুব ইজি কনসেপ্টটা বুঝলে অঙ্কগুলো সহজ কনসেপ্ট যদি ধরতে না পারেন অঙ্কটা কঠিন ওইটার তুলনায় এটা ইজি ওইটা একটু বেশি ডিপলি চিন্তা করতে হয় আচ্ছা একটা সার্কুলার 5 অঙ্কন করলাম সার্কুলার 5 এর ক্রস সেকশনাল ভিউটা কি রকম হবে
অবশ্যই একটা ক্রস সেকশনালটা একটু বুঝি না, একটু বুঝিয়ে দিবেন। ক্রস সেকশনাল বলতে সামনাসামনি আমি যে ভিউটা দেখব, এটা যদি আমার সামনের দিকে আসে, ওই যে ভিউটা দেখবো সেটাই ক্রস সেকশনাল ভিউ মূলত। তাহলে ক্রস সেকশনাল ভিউ যদি আমি এদিক থেকে ফোকাস করি, তাহলে এখানে কি একটা বৃত্ত দেখা যাবে না সার্কুলার ফাইভের? জি জি। আপনি একটা ফাইভ নেন, লোহার ফাইভ, যেই ফাইভটা আপনি মনে করেন বা সামনে যা আছে তা একটা ফাইভ কল্পনা করেন, ওই ফাইভের সামনে থেকে যদি আপনি লম্বি চিন্তা করেন, তাহলে দেখলে এটা একটা গোলাকার অংশ দেখবেন। আমি যদি ক্রস সেকশনাল ভিউ বলতে এই ভিউটা বলতেছি ক্রস সেকশনাল ভিউ, তাহলে এটা দেখতে কিরকম দেখবো আমরা? গোলাকৃতি। গোলাকৃতি দেখবো আর কি। 2D। হ্যাঁ 2D তে। এই ফাইভের সেন্টার হলো এটা। একটা 30 সেকেন্ড। যেখানে ছিলাম, তাহলে এই সার্কুলার ফাইভের আমি যদি একটু কথা বলবো। হ্যাঁ বলেন। আমি বলতে এই ল্যামিয়ারটা কেনই বা সূত্র আসলো বা কেনই বা করবো, বা এর কাজ কি একটু আসতেছে। আমি এটা করাতে গেলে আমার সব কথা চলে আসবে, এই জন্য বললাম এইটা যখন করাতে যাবো সবকিছু চলে আসবে আমার। ওকে ঠিক আছে, আমি এই জন্য বাদতে আর কোনো কিছু বলি নাই। বাদতে করাইলো কি আমার 5% স্টুডেন্ট বুঝে, বাকিগুলা দেখবেন যে কি লাউ সেই কত টু দা পয়েন্ট, আমার যা দরকার তাই আমি গিলাইতে পারি না। এটা এক্সট্রা এক্সপেরিয়েন্স আর কাছে দেখ। এই সার্কুলার ফাইভের সেন্টারটা হলো, সেন্টার তো বুঝেন, এটা আমার সার্কুলার ফাইভের সেন্টার। ওকে, এই সার্কুলার ফাইভ দিয়ে যে আমি এই দিক দিয়ে ধরে নিলাম পানি লিকুইড প্রবাহিত হচ্ছে আমার এই সার্কুলার ফাইভ দিয়ে, পানি দিয়ে এদিক দিয়ে ঢুকে এদিকের কি ফ্লোটা এদিক দিয়ে হয়ে এদিকে বের হবে। বের হলো, এখানে আমি একটা ক্রস সেকশনাল দুইটা সেকশন অঙ্কন করব। কেন অঙ্কন করব? এই ফাইভ দিয়ে যে লিকুইডটা প্রবাহিত হবে সেই লিকুইডের আমাকে হয়তো বলবে ভেলোসিটি বের করা। ওকে, কোন একটা সার্কুলার পাইপ দিয়ে, একটা সার্কুলার হরিজন্টাল পাইপ দিয়ে যে পরিমাণ লিকুইড প্রবাহিত হবে ওই লিকুইডের ভেলোসিটি বের করতে বলবে প্রশ্নে বা ম্যাথে। ওই লিকুইডের ডিসচার্জ বের করতে বলবে। ডিসচার্জকে আমরা কি কিউ দ্বারা প্রকাশ করি। ওকে, ওই পাইপের আমাকে বলবে, প্রশ্নে বলবে কি পাইপের লেন্থ যদি 200 মিটার হয় তার প্রেসার ড্রপের পরিমাণ কত। তার কি প্রেসার ড্রপের পরিমাণ কত। প্রেসার ড্রপ বলতে কি বোঝাচ্ছি, আমার মনে করেন আমার কি পাইপটা 300 ফিট লম্বা, হরিজন্টাল একটা পাইপ 300 ফিট লম্বা, ওই 300 ফিটের মধ্যে কতটুকু প্রেসার ড্রপ করবে সেটা আমাকে বের করতে হবে। কথা কি বুঝছেন? ওই প্রেসার ড্রপের পরিমাণটা হলো P1 মাইনাস P2। ওকে, এই তিনটা জিনিস আমাকে বের করতে বলবে মূলত এই সার্কুলার পাইপের। তাহলে একটা পাইপ দিয়ে যদি লিকুইড পাস করে ওই লিকুইডের ভেলোসিটি, ওই পাইপের মধ্য দিয়ে ডিসচার্জের পরিমাণ, ওই পাইপের টোটাল সেকশন, এটা 2 ফুট 5 ফিট 10 ফিট 100 ফিট 1000 ফিট 2000 ফিট, যত ফিট লম্বা হবে হোক, ওই পাইপের মধ্যে কি প্রেসার কি পরিমাণ ড্রপ হবে, ইনে যে পরিমাণ প্রেসার আছে আগে 200 ফিট বা 300 ফিট দূরে এটার প্রেসারের পরিমাণ কতটুকু ড্রপ হবে সেটা বের করতে বলবে। এটা মূলত P1 P2 P2, এই তিনটা জিনিস আমাকে বের করতে বলবে।
এই ফরমানে। ওকে, এটার ফরমানও আছে, আবার এটার কি ম্যাথও আমাদের করতে বলবে, আমি ওইদিকে না আগে। ওকে, এখন যদি আমাকে যে কোনো জায়গার ভেলোসিটি, যে কোনো জায়গার ডিসচার্জ বা প্রেসার ড্রপ পরিমাপ করতে যদি হয়, আমি তো 300 ফুট, 400 ফুট, 500 ফুট, 1000 ফুট, 2000 ফুট উপর পরীক্ষা করব না। আমরা একটা ছোট একটা 5 নিলাম, এই 5 এর দূরত্ব কোন একটা রেফারেন্স থেকে ধরে নিলাম x1, এখান থেকে এটা x2, 5 এর লেন্থ, এই সেকশনটা কি L2 x2। আমি প্রথমে একটা ক্ষুদ্র 5 এর অংশ নিব, ওইটার উপর ওইটার ভেলোসিটি ডিসচার্জ বের করে বৃহৎ অংশের জন্য আমি এগুলা মানগুলা বের করব। আমাকে আগে কি করতে হবে, যে কোনো কিছু প্রুফ করতে গেলে আমরা আগে ছোট একটা অংশ নিয়ে আমরা পরিমাপ করি। আমি এখানে দুইটা সেকশন কর্তন করছি, সেকশনটা হলো 1, সেকশন 2, এই মানগুলা মূলত আমি বের করব। তো এই মানগুলা বের করার জন্য টোটাল 5 এর উপর গবেষণা না করে ছোট একটা 5 নিব, ওই 5 এর আমি ক্ষুদ্র একটা অংশ নিয়ে ডাটাগুলা বিবেচনা করে আমি বাকি কাজটা করব। ঠিক আছে, এই জন্য আমি দুইটা সেকশন কর্তন করছি, সেকশন 1 x1, সেকশন 2 কোন একটা রেফারেন্স থেকে এটা ডিসটেন্স x2। এই যে সেকশনটা আমি অঙ্কন করলাম, এই সেকশনের ফ্রি বডি ডায়াগ্রাম মেকানিক্স কি আপনারা করছেন না? মেকানিক্স জি ভাই। আচ্ছা, আমাকে যদি বলেন এই সেকশনের ফ্রি বডি যদি আমি ডায়াগ্রাম অঙ্কন করতে বলি, এই সেকশনের 1 এবং 2 সেকশনের মাঝখানে যে ব্লকটা আছে তার ডিরেকশনটা কি রকম হবে, মানে রিঅ্যাকশনের ডিরেকশনটা কি হবে। ধরে নিলাম এটা সেকশন 1, সেকশন 2, পানিটা প্রবাহিত হচ্ছে কোন দিকে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে। তাহলে এখানে যেই প্রেসারটা যাচ্ছে সেই প্রেসারের ডিরেকশনটা কোন দিকে হবে। এখানে আমি কি ফ্রি বডি যদি অঙ্কন করি, এই সেকশনে ফ্রি বডি অঙ্কন করব। ফ্রি বডি তো বুঝেন? জি স্যার। এটার ফ্রি, এই অংশের ফ্রি বডি আমি অঙ্কন করব। এখন এই অংশের ফ্রি বডি কে কি অঙ্কন করতে পারবেন, একটু আমাকে নিজেরা একটু ড্র করেন ফ্রি বডিটা। আমি করে দিব একটু পরে, আগে নিজেরা একটু দেখেন। পানিটা প্রবাহিত হচ্ছে, এই দিক দিয়ে বের ঢুকতেছে, এদিকে বের হচ্ছে। তাহলে এখানকার প্রেসার ধরে নিলাম পি। প্রেসার জিনিসটা কি এক প্রকার ফোর্স। তাহলে এই সেকশনের প্রেসারটা কত বা টোটাল ফোর্সটা কত? তারা মনে হয় ফোর্সটা বুঝেন নাই। কম স্যার প্রশ্ন আবার বলেন। আচ্ছা, আমি একটা জিনিস ফোর্সটা বোঝানোর জন্য একটা জিনিস দিচ্ছি, দেখেন। একটা কেবল দিয়ে আমি একটা লোড ঝুলাই দিলাম, ওকে। আমাকে যদি বলা হয় এই বডির সাপেক্ষে, কোন বডি, যেখানে আমি কেবলটা ঝুলাই দিছি, যেখানে কি কেবলটা আটকা দিছি, ওই বডির সাপেক্ষে কেবলের রিঅ্যাকশনটা কি রকম, এই শুধু এই বডির সাপেক্ষে বিপরীত দিকে হবে। কেবলটা কি নিচের দিকে টানতেছে না এই ব্লকটাকে? জি স্যার। অবশ্যই, মানে আমি যদি একটা ওয়ালে অথবা একটা ছাদ থেকে যদি কোনো একটা দণ্ড দিয়ে একটা লোড ঝুলাই দিই, তাহলে ওই ছাদের সাপেক্ষে লোডটা কেবলটা কি করতেছে, নিচের দিকে টানতেছে না? রিঅ্যাকশন উপর দিকে করবে। কেবল এই লোডের সাপেক্ষে কেবলটা নিচের দিকে টানতেছে। আবার যদি আমি বলি না, যে লোডটা আমি ঝুলাই দিছি, যে লোডটা কি আমি কি ঝুলাই দিছি, ওই লোডের সাপেক্ষে ওই কেবলের রিঅ্যাকশনটা কি রকম, উপরের দিকে না? উপরের দিকে। আর এই পানি এটা বিপরীত দিকে আসবে। এটা তো বুঝছেন? জি জি। আমরা যে জিনিসটাকে আমরা সরাই ফেলবো তার রিঅ্যাকশনটা আমাকে কি করতে হবে, শো করতে হবে। ওকে, কিছুক্ষণ পর আপনি এখন এখানে আসেন, আমার এখানকার ডিরেকশন এদিকে, পানির প্রবাহের ডিরেকশন কোন দিকে, এদিকে। এখন যদি আমি এই সেকশনটা এখানে কর্তন করে মিস এই অংশটা কি করব, সরাই ফেলবো না? আমি সরাই ফেলছি না? এখানে কি সরাই দিছি? দিই নাই, এটা সরাই ফেলছি। তাহলে তার রিঅ্যাকশনটা কি রকম ছিল আমাকে একটু বলেন। এখানে 1 নাম্বার সেকশনের ওই ফোর্সের রিঅ্যাকশনটা কি হবে সেটা একটু বলেন। লেফট সাইডে হবে, লেফট দিকে, বাম দিকে। হ্যাঁ এদিকে। হ্যাঁ, এটা নিয়ে কোনো দ্বিমত আছে কি একটু বলেন। না। আরো দ্বিমত আছে? নাই। নাই স্যার। পানির ফ্লো কিন্তু এদিকে। কেটে ফেললে ওই জন্য, মানে বাম দিকে হবে ওই জন্য কি এদিকে দিলাম। দেখেন রাইট সাইডে তো যাবে, রিঅ্যাকশনটা হবে রাইট সাইডে। জি স্যার রাইট সাইডে তো হবে।
ওকে, রিঅ্যাকশনটা কোন দিকে? রাইট সাইডে। কেন? আমি যাকে সরাই ফিরছি তার ফ্লোটা কোন দিকে যাচ্ছিল? এইদিকে না? একে সরাই ফিরছি কি পানিটা কি এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এটাতে কোনো প্রবলেম নেই, এটা কমন সেন্স, এটা একেবারে সিম্পল জিনিস। অথবা আপনি যদি এখন একটা কাজ করেন, এটা একটা আমরা তোমরা কি দেখছো কিনা জানি না, কতগুলো 1 টাকার বাংতি পয়সার বান্ডেল ছিল ট্যাপ দিয়ে বেড়ে রাখে যে। জি জি, হ্যাঁ হ্যাঁ দেখছি। এটা একটু নিজেরা চিন্তা করো, ওই বাংতি পয়সাটা চিন্তা করো। এখানে 1000 কি বাংতি পয়সা আছে। বাংতি পয়সাগুলা আমি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, বাংতি পয়সা কি পুরো লাইনটা কি করতেছে? এদিকে মুভ করতেছে। কোন দিকে? বাম থেকে ডানে যাচ্ছে। পুরো বাংতি পয়সাটা চিন্তা করো মনে করো এখানে কোনো ট্যাপ নেই, কিন্তু আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই এর কারণে এটা 10 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে পুরো বাংতি পয়সার লাইনটা। ওখানে কি লাইনটা কি এখন আমি যদি এখানে সরাই ফেলি তাহলে এর রিঅ্যাকশনটা কি ছিল? অবশ্যই এদিকে না? ফোর্সটা এদিক থেকে অ্যাপ্লাই করতেছি, কোন দিক থেকে? এদিক থেকে। তা আমি যদি এই বরাবর কর্তন করে ফেলি তাহলে কি এই অংশের রিঅ্যাকশনটা কি? অবশ্যই বাম থেকে ডানে। কোনো কনফিউশন আছে এখানে? একটু কনফিউশন, মানে কেমন যেন একটু। না আপনি জিনিসটাকে ওই এখানে ওই বিপরীতে বলার পরে আপনি এখানে ঘুরাই ফেলতেছেন। মনে করেন আপনি একটা ওয়ালে দিছেন, একটা ওয়ালে হাত দিছেন, ওকে, ওই ওয়ালে আপনার হাতের রিঅ্যাকশনটা কি? আপনার হাত যদি সরাই ফেলেন, হাতের পরিমাণটা আপনার হাতের ফোর্সটা কি ওয়ালে কিরকম করতেছে? ওদিকে চাপতেছে না? ওয়ালকে ধাক্কা দিচ্ছে না? হাত যদি সরাই ফেলেন, ওয়ালের ফ্রি বডি, ওয়ালটা আপনাকে ধাক্কা দিচ্ছে, আপনি ওয়ালকে ধাক্কা দিচ্ছেন। যেহেতু এই অংশটা আমি সরাই ফেলছি, তাহলে এই অংশের রিঅ্যাকশনটা কি ভিতরের দিকে না? হ্যাঁ, এই অংশ ভিতরের দিকে। ভিতরের দিকে। প্রশ্ন কিন্তু এখানে জটিল না, এটা সিম্পল জিনিস। আমি যদি এই অংশটাকে সরাই ফেলি, পানিটা এদিক দিয়ে এদিকে প্রবাহিত হচ্ছে, এই অংশের রিঅ্যাকশনটা কোন দিকে হবে সেটা বলেন। এটাতে মূলত জটিলতা। স্যার এটা হবে ভিতরের দিকে। স্যার ডান থেকে বামে হবে। এটা ঠিক আছে, ডান থেকে বামে? বামে যাবে। ডান থেকে বামে আসবে। এটা ডান থেকে বামে হবে কেন? এটা আসলে মানে প্রশ্নটা এখানে গাবলাটা তৈরি হবে। এই প্রত্যেকটা পয়সা খারাপ ভাবে আছে না? আপনি এটার সঙ্গে একটু চিন্তা, খারাপ ভাবে আছে। কোনো পয়সা কি পড়ে গেছে? না, রিঅ্যাকশন দিছে না। আচ্ছা, এই লাস্টের যে টাকাটা আছে, মনে করেন এই 1 টাকার নোট, লাস্টে যে 1 টাকার নোট আছে সেটা কি করতেছে? সেটা কি পড়ে যাচ্ছে? বিপরীতে রিঅ্যাকশন দিছে। খারাপ ভাবে আছে না? খারাপ ভাবে কেন আছে? কারণ কি রিঅ্যাকশন দিতেছে? এখানে এর পাশে যে পয়সাটা আছে সেটা কি করতেছে? এ কে সাপোর্ট দিচ্ছে, একে এ সাপোর্ট দিচ্ছে, মিন্স একটা আরেকটাকে সাপোর্ট দিয়ে খারাপ ভাবে আছে। আর এদিকে কেন হতেছে না? এটা এইভাবে কেন পড়ে যাচ্ছে না? কেন? কারণ আমি যখন একদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছি তো এটা তো এদিকে মুভ করতেছে, সেজন্য এদিকে পড়ার সুযোগ নেই। আসলে একটা নির্দিষ্ট গতিবেগে দেখলে কি যদি স্লো গতিবেগে হয় টাকাটা এরকম পড়ে যাবে। আপনি একটা টাকাকে বা 2টা পয়সাকে কল্পনা করেন, যদি আমি কি একটা টাকা থাকে তাহলে কি একটা নির্দিষ্ট গতিবেগে যদি থাকে তাহলে এটা খারাপ ভাবে থাকবে। খারাপ ভাবে থাকে তাহলে এই লাস্টের পয়সাটা একে একটা রিঅ্যাকশন দিচ্ছে না? এ যদি না থাকতো এ পড়ে যাইতো না? কোন কি এই 2টা পয়সা, এটা যদি আমি সরাই ফেলি এ কি এদিকে পড়ে যেত না? সামনের দিকে পড়ে যাওয়ার কথা না? এটা লাস্টেরটা এর আগেরটাকে সাপোর্ট দিচ্ছে, এইটা এটাকে সাপোর্ট দিচ্ছে, এটা এটাকে সাপোর্ট দিচ্ছে, মিস এইদিকে পড়তে দিচ্ছে না। কোন দিকে? সামনের দিকে কি পড়তে দিচ্ছে না টাকাটাকে। ওকে, পড়তে দিচ্ছে না মিস যাকে আমি যদি এই অংশটাকে পানিটা এদিকে প্রবাহিত হচ্ছে, এখানে পানিটা যদি চিন্তা করি এই অংশটা যদি আমি সরাই ফেলি, এইটা এইদিকে সাপোর্ট দিচ্ছে বিধায় পানিটা কার অবস্থায় আছে? এই জন্য 2টার ক্ষেত্রে এটা বাম থেকে ডানে যখন হচ্ছে তখন এটা ভিতরের দিকে, এটা কি করতেছিল এই দিকের অংশটা একে সাপোর্ট দিচ্ছে বিধায় পানিটা কি নিচের দিকে নেমে এরকম যাচ্ছে। নরমালি তো পাইপের মধ্যে পানি যদি যায় এটা কি এভাবে নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু পানিটা পুরো পাইপে আছে, কারণ হলো একটা অংশ আরেকটা অংশকে সাপোর্ট দিচ্ছে, এই জন্য পানিটা খারাপ ভাবে সামনের দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, আমি যদি এই অংশটা যদি সরাই ফেলি এটা এইদিকে রিঅ্যাকশন দিচ্ছে, এই অংশ যদি সরাই ফেলি এটা এদিকে রিঅ্যাকশন দিচ্ছে, কারণ এটা এদিকে রিঅ্যাকশন দেওয়ার কারণ হলো পানিটা
বাম থেকে ডানে যাচ্ছে তার কারণে, আর এটা এদিকে রিয়াকশন দেওয়ার কারণ হলো কি এটা ডান থেকে বামে, কারণ সামনের পানিটা কি এই অংশটা নিচে পড়ে যাচ্ছে না, কারণ সামনের অংশটা আমাকে সাপোর্ট দিচ্ছে এই কারণে। তাহলে এই ফ্রি বডিটা ডায়াগ্রামটা হবে এইরকম দুদিকে। ভাই এবার হলো যখন পাইপে যখন পানি বের হয়, যখন বের হওয়ার সময় কিন্তু কিছুটা উপর দিকে নিচের দিকে ঝুঁকে যায় উপর দিক থেকে। হ্যাঁ, এটা যে আমি নির্দিষ্ট অংশ যাওয়ার পর তখনই পানিটা কি যখন আমার এখানে আর ফাইট নেই তখন পানিটা নিচের দিকে পড়ে যাবে। পাইপের ওইখানে উপরের দিকে একটু খালি হয় আর কি, উপরের দিকে খালি হবে। যদি আপনি গতি বেগে দেন তাহলে খালি হবে না, যদি আপনি স্লো বেগে দেন তাহলে খালি হবে। হ্যাঁ এটাই বলছি, স্লো দিলে কিন্তু আস্তে আস্তে দেবে যায়, কিন্তু ফুল দিলে একটা নির্দিষ্ট গতি বেগে দিলে এই নির্দিষ্ট গতি বেগে দিলে এটা পড়বে না, একটা স্লো গতি বেগে দিলে তো এমনি পড়ে যাবে। যেটা সাপোর্ট দেওয়ার কথা অতটুকু সাপোর্ট দিতে পারতেছে না মূলত তার কারণে। ভাই আমার কথা হলো একটা, ভাই এখানে আমার আমি যত কম স্পিডে দিব তখন তো আমার সাপোর্ট দেওয়ার পরিমাণ তত বেড়ে যাবে না? যত কম স্পিডে দিব তত সাপোর্ট তত এর মানে রিঅ্যাকশন ফোর্সটা কমে যাবে। হ্যাঁ রিঅ্যাকশন কমে যাবে, সেটা রিঅ্যাকশন ফোর্স কমে যাওয়া আমি সেদিকের কি রিঅ্যাকশনটা কমে যাবে, আমি সেটা নিচে পড়ে যাবে। তাহলে রিঅ্যাকশনের কারণে রিঅ্যাকশন কম হলে তখন কোনো কিছুকে যদি দ্রুত ধাক্কা দেন যে রিঅ্যাকশনটা পাবেন, আস্তে ধাক্কা দিলে সেই রিঅ্যাকশনটা আপনি পাবেন না, না কখনোই সম্ভব না। এখানে সেম কনসেপ্ট, আপনি যদি স্লো বেগে দেন পানিটা পড়ে যাবে, দ্রুত বেগে গেলে পানিটা পড়ার সুযোগ দিবে না, আর দ্রুত ধাক্কা দিবেন রিঅ্যাকশনটা দ্রুত হবে। বা এখানে হলো আমি যত স্পিডে দিব তত জোরে রিঅ্যাকশন থাকবে, জাস্ট এর জন্য রিঅ্যাকশন হবে। রাইট, হ্যাঁ রাইট, এবং রিঅ্যাকশনটা বিপরীত হবে, যেদিকে যাবে পানিটা তার বিপরীতে রিঅ্যাকশনটা দিবে। ওকে, এটা এখন এই দুইটা হলো দুইটা ফোর্স, এই দুইটা সেকশনে দুইটা ফোর্স আমি পাবো। এখানকার ফোর্স P1, এখানকার ফোর্স P2। সূত্র আছে নাকি এগুলার, মানে এক সাইড থেকে যখন আরেক সাইডে মানে পানিটা প্রবাহিত? কোনো সূত্র নেই, এটা মানে আমরা বাস্তবে মানে স্বাভাবিক জীবনে কোন জায়গা থেকে পড়ে গেলে একটা ব্যথা পাই, যত জোরে পড়বো তত দূরে ব্যথা পাবো, ওই জিনিসগুলো এখানে আছে মূলত। এখানে কোনো ফর্মুলা নেই এগুলাতে, এটা মানে আমরা নিত্যদিনে যা করি ওইটাকে সাথে এখানে কম্পেয়ার করেন আপনি, ঠিক আছে? আচ্ছা, এইটার বাইরে আরেকটা ফোর্স আছে, সেটা হলো শিয়ার ফোর্স। এটা আপনাদের জানা দরকার সবার। শিয়ার ফোর্সটা যখন আমি কোন একটা তলে ক্রস সেকশনাল তল, এখানে যদি কোনো ফোর্স আমি অ্যাপ্লাই করি, ওকে, এই ফোর্সটা আমাকে কি করবে, কোন একটা তলের উপর যদি আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি সেই তলটা আমাকে একটা রিঅ্যাকশন দিবে না? দিবে, অবশ্যই দিবে। আপনারা মাথায় রাখবেন শিয়ার ফোর্স, শিয়ার স্ট্রেস। আমি প্রথমে নরমাল স্ট্রেসটা একটু দেখি। নরমাল স্ট্রেস ইকুয়াল টু হলো ফোর্স বাই এরিয়া, একক ক্ষেত্রফল প্রদত্ত বল। স্ট্রেস নরমালি বেশ কয়েক ধরনের আছে, নরমাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, বিয়ারিং স্ট্রেস। তার মধ্যে আমার নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস জানা দরকার সবার জন্য। এটা স্ট্রেসটা কি, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। প্রযুক্ত বলের মানটাকে আমরা প্রেসার বলি। কোন একটা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে আমরা কি বলি, প্রেসার বলি। কোন একটা তলের উপর টোটাল প্রযুক্ত বলের মানকে আমরা ফোর্স বলি না? সবাই জানেন আশা করি। প্রেসার এবং ফোর্সের মধ্যে তফাৎ কি তাইলে? প্রেসারটা কি জিনিস, প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান, ওকে। আবার ফোর্সটা কি, ওই ক্ষেত্রফলের উপর টোটাল প্রযুক্ত বলের মান। দুইটা জিনিস ক্লিয়ার, প্রেসার এবং ফোর্স? জি স্যার। ওকে, এখন এখনো শেষ করিনি, আসতেছে, এটা আর কয়েকবার বলবো। এটা আরেকটা, আমরা অনেক সময় একটা জিনিস দেখি কি, টোটাল প্রেসার বের করতে বলে। টোটাল কোন একটা ক্ষেত্রফলের উপর টোটাল প্রেসারটা বের করতে বলে। তাহলে টোটাল প্রেসার জিনিসটা কি? টোটাল প্রেসার যে কথা, ফোর্স একই কথা। কিভাবে? অনেক সময় টোটাল প্রেসার বললে অনেকে কি এককটা কাউন্ট করে নিউটন পার মিটার স্কয়ার, এটা ভুল, কিন্তু এটা হবে না। প্রেসার জিনিসটা ঠিক আছে, টোটাল প্রেসার যে কথা, ফোর্স একই কথা। কেন? একটা জিনিস দেখেন, আমার এটার একক হলো 10 মিটার স্কয়ার। এটার কি 10 মিটার স্কয়ার, এটার ক্ষেত্রফলের মান। তা আমাকে যদি বলা হয় একক ক্ষেত্রফলের এটার প্রযুক্ত বলের মান কত, একক ক্ষেত্রফলের মানে এই 10 ভাগের 1 ভাগের উপর প্রযুক্ত বলের মানকে আমরা প্রেসার বলি। তাহলে প্রেসারটা কিভাবে চিন্তা করব? আমি যদি প্রেসারটা কি, ফোর্সকে যদি এরিয়া দ্বারা ভাগ করে দিই,
আমি কি প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান পাবো না? জি। এই জন্য প্রেসারের ফর্মুলা এটা, ফোর্স বাই এরিয়া। ফোর্স হলো টোটাল কোন একটা ক্ষেত্রের উপর টোটাল প্রযুক্ত বলের মান, মানে অ্যাপ্লাইকৃত ফোর্সের মান, আর এরিয়াটা তো এরিয়া, টোটাল এরিয়া। তাহলে টোটাল ফোর্সকে যদি এরিয়া দ্বারা ভাগ করি, প্রতি একক ক্ষেত্রফলের উপর কতটুকু বল প্রয়োগ হয়েছে সেটাকে আমি বের করতে পারবো না? জি। এই জন্য প্রেসারের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। এটা তো সিম্পল জিনিস। আমরা বলি কি টোটাল একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত মানকে আমি কি বলি? প্রেসার বলি। নিলাম এটা P1। এখন টোটাল প্রেসার বলতে কি বোঝাচ্ছি আমরা? টোটাল মিন্স এই টোটাল ক্ষেত্রফলের উপর এটাকে যদি 10 একক হয়, P1 P2 P3 P4 এইভাবে কি P10 কাউন্ট হবে না? এরকম কয়টা প্রেসার আছে? P1 P2 এরকম করা কয়টা আছে? 10টা না? 10টা। এখন টোটাল প্রেসার বলতে কি? টোটাল প্রেসার ইকুয়াল টু কি? P1 প্লাস P2 প্লাস P3 মিন্স এটার উপর টোটাল প্রেসারটা না? জি। টোটাল প্রেসার যে কথা, ফোর্স একই কথা। টোটাল প্রেসার বলতে ওই টোটাল ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান। তাহলে প্রেসার, পিটি এবং ফোর্স একই কথা বোঝাচ্ছে না? টোটাল প্রেসার বলতে কি? এটার উপর কি টোটাল ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান, এটাকে আমরা টোটাল প্রেসার বলবো। টোটাল প্রেসার ফোর্সের মধ্যে কোনো তফাৎ আছে না, শুধু কথার মধ্যে ব্যতিক্রম আছে, কিন্তু মূল জিনিসের মধ্যে কোনো ব্যতিক্রম নেই। তো টোটাল প্রেসারটাকে আমরা কিভাবে বের করব? আমি যদি টোটাল প্রেসারের ফর্মুলা দিই, P ইকুয়াল টু কি? P ইনটু এরিয়া। প্রেসার হলো কি? প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান। তাহলে টোটাল প্রেসার হলো টোটাল ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান। তাহলে এরিয়া যদি গুণ করে দিই, প্রেসার টোটাল প্রেসার চলে আসবে না? জি ভাই। তাহলে এটা আবার ফোর্সের ফর্মুলা না? ফোর্স ইকুয়াল টু কি? P ইনটু এরিয়া। দিতে পারি? জি ভাই। আশা করি প্রেসার এবং ফোর্সের মধ্যে কোনো প্রশ্ন থাকলে এবার বলেন। টোটাল প্রেসার ফোর্স একই জিনিস আর প্রেসার আলাদা জিনিস। ওকে, এরপর আসতেছি স্ট্রেস। স্ট্রেস এবং প্রেসার দুইটার মধ্যে মানে মূলত পার্থক্য আছে, ঠিক আছে, কিন্তু বেসিক কোনো পার্থক্য নাই। দেখতে আলাদা, কথাবার্তা আলাদা, কিন্তু সবকিছু মূলে একই জিনিস। প্রেসারটা এবং ফোর্স, স্ট্রেসটা মূল পার্থক্য কি? এটা আমি কি বলছিলাম? প্রেসারটা প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে আমরা প্রেসার বলছি না? জি। আর স্ট্রেসটা মূলত হলো কোন একটা বডির উপর, আমি এই বডির উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এই বডির উপর যদি অ্যাপ্লাই করি, এই বডি থেকে একটা রিঅ্যাকশন ফোর্স আমাকে দিবে না? দিবে। এখন আমি ধরে নিলাম আমার এই তলের উপর আমি ফি ফোর্স অ্যাপ্লাই করলাম, এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এটা রিঅ্যাকশন ফোর্স কত হবে? এটা যদি স্থির থাকে, রিঅ্যাকশন নিচে দিকে যাবে। রিঅ্যাকশন ফোর্সটা কি হবে আমাকে সেটা একটু বলেন। রিঅ্যাকশন ফোর্স কত হবে? রিঅ্যাকশন ফোর্স হলো আপনার হলো পি হলো উল্টা দিকে আসবে। এটা মনে করেন একটা টেবিলের উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ফি এফ ফোর্স, এটার মান 10 নিউটন। আমাকে বলেন এটা রিঅ্যাকশন ফোর্সটা কত? -10। মানে -10 মিন্স এটা এই যেটা যে রিঅ্যাকশন যে ফোর্সটা দিবে তার বিপরীতে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে না? হ্যাঁ, সমপরিমাণ। যদি এটা স্থির থাকে, যদি এটা ভিতরে ঢুকে যায়, তাহলে সমপরিমাণ রিঅ্যাকশন ফোর্স দিবে না? কমন সেন্স। টেবিলের উপর ধাক্কাটা দিলাম বা একটা ওয়ালে ধাক্কা দিলাম, ওয়ালটা যদি আমার ধাক্কা যদি ওই পাশে চলে যায়, তাহলে আমাকে সেম পরিমাণ রিঅ্যাকশন দিতে পারবে? দিতে পারবে না। ওয়ালটা যদি স্থির থাকে, এটা কি করবে? আমি যে ধাক্কা দিছি ঠিক সেম পরিমাণ ধাক্কা আমাকে দিবে। ওকে, সমপরিমাণ হলো, এটা স্বাভাবিক জিনিস। স্ট্রেসটা হলো রিঅ্যাকশন ফোর্স ডিভাইড বাই এরিয়া। আর প্রেসারটা কি ছিল? ফোর্স বাই এরিয়া। বুঝছেন তফাৎটা কি? বুঝছেন নাকি? স্ট্রেস মিন্স কি? এটা কতটুকু অ্যাবজর্ব করার ক্ষমতা আছে সেটা বোঝাচ্ছে। আর প্রেসার দিয়ে প্রতি একক ক্ষেত্রফলের উপর কতটুকু বল আমি প্রয়োগ করছি সেটা। আর স্ট্রেসটা মূলত কি? প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু ফোর্স ও অ্যাবজর্ব করতে পারবে সেই ক্ষমতাকে বোঝানোর জন্য মূলত স্ট্রেসটা ইউজ করে। আশা করি বোঝাতে পারছি বিষয়টা, স্ট্রেসটা কি জিনিস।
ওকে, এটার মধ্যে একটু বিস্তারিত বলি এবার। স্ট্রেস মূলত আমরা সচরাচর দুই ধরনের স্ট্রেস ইউজ করি, আরো কয়েক ধরনের স্ট্রেস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। নর্মালতা স্ট্রেস দুই ধরনের, একটা হলো টেনসাইল অথবা কম্প্রেসিভ স্ট্রেস একই, আর একটা হলো শিয়ার স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস কখন হবে? যদি ফোর্সের ডিরেকশনের সাথে অ্যাপ্লাইকৃত ফোর্সের সাথে যেই তলের উপর আমি ফোর্সটা অ্যাপ্লাই করব, প্রয়োগকৃত ফোর্সের সাথে যে তলের উপর আমি ফোর্সটা প্রয়োগ করব, সেই তলটা যদি ফোর্সের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে সেটা হবে নরমাল স্ট্রেস। ওই ফোর্স অ্যাপ্লাই করার কারণে যে স্ট্রেসটা পাবো সেটা কি হবে? নরমাল স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস। আমি বিষয়টা কি বুঝাইতে পারছি? জি, নরমাল আছে, তলের সাথে পারপেন্ডিকুলারলি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে তলের সাথে ফোর্সটা কি আছে? পারপেন্ডিকুলার যদি হয়, তাহলে সেটা কি হবে? নরমাল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস। ওকে, শিয়ার স্ট্রেসটা কি? যদি অ্যাপ্লাইকৃত ফোর্সের সাথে তলটা যদি যে তলের উপর ফোর্সটা অ্যাপ্লাই করব সেটা যদি প্যারালাল অ্যাক্সিসে হয়, তাহলে সেটা হবে শিয়ার স্ট্রেস। এটাও ফোর্স, কিন্তু এটা কি প্যারালাল এরিয়ার সাথে কি হবে? প্যারালাল হবে। এটাকে আমরা কি বলবো? শিয়ার স্ট্রেস। ক্লিয়ার? জি ভাই। ফোর্সের সাথে এরিয়াটা কি? এই ফোর্সের সাথে এরিয়াটা কি হবে? যদি প্যারালাল হয় তাহলে শিয়ার স্ট্রেস, আর যদি ফোর্সের সাথে এরিয়াটা যদি কি হয়? পারপেন্ডিকুলার হয়, তাহলে কি হবে? নরমাল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস, একই কথা। এখন বিষয়টা দেখেন, আমার যখন পানিটা এইদিকে ফ্লো হবে, এই পানির সাথে এই তলের ডিরেকশনটা কি অবস্থায় আছে আমাকে একটু বলেন। সমান্তরাল, প্যারালাল আছে, নরমাল তো। হ্যাঁ, পানিটা যখন এদিকে প্রবাহিত হবে, এই তলটাকে পানিটাকে একটা বাধা দিবে না? দিবে তো। আপনি মনে করেন এটা কি, এটা দ্রুত বোঝার জন্য আপনি তেলে না, মানে কসকসে টাইপের, ঠিক আছে, অমসৃণ, রাইট, অমসৃণ। তাহলে আমাকে পানিটা কি করবে? পানিটা যাওয়ার সময় ওই তলটা কি করবে? একটা বাধা দিবে। এই বাধার কারণে এই যে বাধাটা দিবে, সেই বাধার যে স্ট্রেস, সেটাকে আমরা যে বাধাটা দিবে সেটাকে আমরা বলি শিয়ার ফোর্স, এফ। এটাকে কি বলবো? বাধাটার কারণে যে ফোর্সটা তৈরি হবে সেটাকে আমরা বলবো শিয়ার ফোর্স। বাধাটা দিচ্ছে মূলত কি? বাধাটা যে স্ট্রেসটা তৈরি করবে সেটা হলো শিয়ার স্ট্রেস। বাধাটার কারণে যে ফোর্সটা পাবে, যে বাধার ফোর্সটাকে আমরা বলবো শিয়ার ফোর্স, আর বাধার স্ট্রেসটাকে আমরা বলবো শিয়ার স্ট্রেস। এখন ফোর্স, এই পানি যদি বাম থেকে ডানে প্রবাহিত হয়, শিয়ার ফোর্সের রিঅ্যাকশনটা কোন দিকে হবে? শিয়ার ফোর্সের ডিরেকশনটা তার বিপরীতে না? বিপরীতে সব সময়। তাহলে এখানে কি বিপরীতে হবে? ওকে, এই বিপরীতে যদি হয়, তাহলে এই যে সেকশন আমরা কত করছি, এখানে টোটাল 3টা ফোর্স আমি অ্যাপ্লাই করছি। 3টা ফোর্স পাইছি। একটা হলো P1 ফোর্স, এটাকে আমি কি, আরেকটা হলো P2 ফোর্স, একটা হলো কি শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স আমরা F দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই 3টা ফোর্স পেলাম না? বা এটা কি রিঅ্যাকশন ফোর্স ইউজ করা যায় না? হ্যাঁ, রিঅ্যাকশন ফোর্স দিতে পারেন। আমি শিয়ার ফোর্সকে আপনি যে নামে দেন সমস্যা নেই, এগুলো আমার কোনো ইফেক্ট করবে না এখানে। বা এখানে একটা কথা, এখানে শিয়ার ফোর্স মানে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। এই ছোট হাতের বি দ্বারা শিয়ার ফোর্সকে প্রকাশ করা হয় মূলত। ওকে, এখন শিয়ার ফোর্সের এরিয়াটা একটু আমি টাইম আছে কিনা দেখি, শিয়ার ফোর্সের এরিয়াটা একটু বলি। স্যার এখানে তো ঘর্ষণের সূত্র অ্যাপ্লাই করা যাবে, ঘর্ষণের জন্য তো স্ট্রেস আছে বা আসতেছে ঘর্ষণ জনিত সহগ, ফ্রিকশনটা এখানে এইটা এক প্রকার ফ্রিকশন ফোর্সের মতো কাজ করতেছে। আচ্ছা, এখন মনে করেন আমার এই সার্কুলার পাইপ, এই চারপাশের তলটাই তো বাধা দিবে নাকি? এই সার্কুলার পাইপে যদি আমাকে তলের এরিয়া বের করতে বলেন, কি সারফেস এরিয়া যদি বের করতে বলে, কেউ কি বের করতে পারবেন? এটা মনে করেন দিয়ে আছে, ডায়ামিটার দিয়ে আছে আর, লেন্থ দিয়ে আছে এল। ডায়ামিটার 2 পাই আর এল। সহজভাবে একটা জিনিস বুঝাই দিই, আমি 5টাকে এই বরাবর কেটে ফেললাম। কোন বরাবর? এই বরাবর কেটে ফেললে এইরকম একটা, এটা এইরকম একটা শেপ তৈরি হবে না? হ্যাঁ হবে। পাইপের কি
5K কাটার পরে এটাকে যদি আমি প্লেন শীটের মতো তৈরি করি তাহলে এরকম একটা পাত তৈরি হবে না। এটার লেন্থ কত? LX L। আর এটার পরিধি কত? 2 পাই আর 2 পাই r অথবা পাই ডি। তাহলে কি? তাহলে আমার এটার কি এটা একটা ক্রস সেকশনাল ভিউ, এটার এরিয়া কি হবে? L * 2 পাই r। নরমালি পরিধি ইনটু কি? পরিধি ইনটু লেন্থ। ফর্মুলাটাকে বোঝার জন্য আপনি এইভাবে চিন্তা করতে পারেন যদি ফর্মুলা মুখস্থ না থাকে আর কি। পারা যাবে? এটা কিসের? এখন আমাকে যখন শিয়ার ফোর্স কাউন্ট করব আমি স্ট্রেস ইনটু এরিয়া, এরিয়াটা কি হবে তাহলে 2 পাই r ইনটু লেন্থ। কারো সমস্যা আছে? এটা কিসের মান? এটা হলো স্ট্রেস। স্ট্রেস মিন বাধা। এটা আমি রেখে দিব পরে যা করা তা করব, পরে এটা করব। কিন্তু স্ট্রেস ইনটু কি? আমি কি শিয়ার ফোর্সের মান কি এটা দিতে পারি না? দেয়া যাবে স্যার, দেয়া যাবে। এইটা একটা জিনিস আসবে, এই রিঅ্যাকশনটা একটা বিষয় আসবে, আর কোনো কিছু নাই নতুন করে এখানে, আর কোনো কিছু নাই, শুধুমাত্র আছে কি এরিয়া রিঅ্যাকশন। আচ্ছা, আর একটা জিনিস আছে আমার। এবার এই একটা শেপ আমি মনে করলাম, এই একটা শেপ, এটার এরিয়াটা আমরা কিভাবে বের করি? এটা কি কোন শেপের মধ্যে কোন স্পেসিফিক ফর্মুলার মধ্যে পড়ছে এটা? না না, সেকশন করে বের করে দেব। করি একটা ক্ষুদ্র সেকশন প্রবলেম করি না? ক্লাস কি 15 মিনিট পর বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, ক্লাস কি 15 মিনিট পর তো বন্ধ হয়ে যাবে দেখতেছি। ক্লাস আমার ল্যাপটপে আছে 7% চার্জ, এটা আমার 15 মিনিট যাবে না। ভাই একটা কথা, এখানে তো বসন দিন তো একটা কাজ করে 7 মিনিটের মধ্যে একটা কাজ করে আমার মোবাইলের মনে হয় ল্যাপটপ বন্ধ হবে। যারা আছেন সবাই আমাকে এই ফরমানটা নেওয়ার জন্য একটু টেলিগ্রামে নক করেন। আমি একটা রেকর্ড ক্লাস দিচ্ছি, 2টা রেকর্ড ক্লাস দিচ্ছি এই ফরমানে, আপনারা করবেন। আমি আগামী ক্লাসে পুরো ফরমানটা শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটা করাই দিব। আপনারা ক্লাস দিতে দেখে আসবেন, ওখানে যথেষ্ট ভেঙে করা হয়েছে। গ্রুপে দিয়ে দিলে ভালো হয় না ভাই? যেখানে দেন আপনি গ্রুপে মেসেজ করেন, আমি দিচ্ছি গ্রুপে। তারপরে এর বাইরে যারা যদি গ্রুপে না থাকলে আমাকে মেসেজ করেন, আমি দিয়ে দিব। আমি এখনই সবাই একটু নক করে দেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে হবে। আরে ভাই টেলিগ্রামে করেন। টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে না ভাইয়া? টেলিগ্রাম গ্রুপে না ভাইয়া। স্যার আপনার টেলিগ্রাম গ্রুপ থেকে নক দিছি স্যার। পাইছেন? জি স্যার, আসছে। পাইছি স্যার, গ্রুপে পাইছি। আচ্ছা, যারা পান না তারা আমাকে নক করবেন। অবশ্যই অবশ্যই ক্লাস রেকর্ডটা দেখে আসবেন। দেখে আসলে টোটাল ফরমানটা এটা মোটামুটি মানে ধরাইতে গেলেও আমার 40-50 মিনিট লাগবে, মানে শুধুমাত্র শুরু আর শেষ করে দিলেও। ঠিক আছে, আপনারা একটু দেখে আসলে ওই 40-50 মিনিটের মধ্যে টোটাল ফরমানটা আমি করাইতে পারবো, নাহলে সম্ভব না। আজকের বেসিকটা দেখবেন, ওটা যখন ফরমান করতে দেবেন ওখানে আবার করানো হয়েছে, একটু সিরিয়াল মেনটেন করে খুব সুন্দর করে করানো হয়েছে। আমি মূলত একটা ভিউ দিছি মূলত আজকে এই অধ্যায়ের, এখন শুরুই করতে পারি নাই। এই 2টা ক্লাস অবশ্যই দেখে আসবেন, অবশ্যই দেখে আসবেন এই 2টা ক্লাস। ম্যাথ করতে কোন ক্লাস লাগবে 3 ঘন্টার? হ্যাঁ, এই ক্রমানুন ম্যাথ করতে ক্লাস লাগবে 3 ঘন্টার একটা ক্লাস, এই 1 ঘন্টায় হবে না। আচ্ছা যাক, এইটা একটু তাহলে কি ওই দেখে আসবেন, টোটাল ফরমানটা দেখে আসবেন। শুধু ফরমান দেখে আসলে হবে, এটা আমি আবার আগামী ক্লাসে আবার লাইভ পুরোটা করা দিব। ওকে ভাই, আগামী কাল একটু বাদ 2-3 ঘন্টা প্ল্যান নেন একটু। আমার ল্যাপটপ শেষ মনে হয়। আচ্ছা তাহলে এটা অবশ্যই দেখে আসবেন, এটা বাড়ির কাজ। আমি করাই দিব, পুরো ফরমানটা আমি করাই দিব, তারপরেও দেখে আসবেন, এটা নিজেদের জন্য লাভ। ওকে ভাই। ওকে।